নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে আইএসএল এর বেশ কিছু ক্লাবকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল। ও তার পাশাপাশি বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার প্রথম আপডেটটি আছে আপনাদেরকে মোহামেডান এসসিকে নিয়ে। তাদেরকে নিয়ে যে সুখবরটি উঠে আসলো যে গত ডার্বি ম্যাচ খেলার আগেই কলকাতায় পা রাখলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ষষ্ঠ বিদেশি ফ্লোরেন্ট ওগিয়ার। তিনি এর আগে ক্লারমন্ট ফুটবল দলের হয়ে খেলতেন। তিনি দলে যোগ দেওয়ায় কার্যত এই মরশুমে এই ফরাসি ডিফেন্ডারের উপরেই ভরসা রাখছে কিন্তু মোহামেডান স্পোর্টিং। তো বন্ধুরা, তার পাশাপাশি আপনাদেরকে যে আরেকটি আপডেট দেবো, মোহামেডান ফুটবল ক্লাবের সচিব দীপেন্দু বিশ্বাসকে তিনি এই ম্যাচ নিয়ে কি বললেন। তিনি এই ম্যাচ প্রসঙ্গে বলেছেন, ম্যাচের প্রত্যেকটি দলই কিন্তু ভালো পজিশনে রয়েছে, আস্তে আস্তে দলটা আরও ভালো জায়গায় আসছে। তাই প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ ড্র, তারপরে জয়। তাই বর্তমানে দলের আত্মবিশ্বাস ও যথেষ্ট ভালো রয়েছে, আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি তার পাশাপাশি আরও বলেছেন যে আমাদের গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ডার ও স্ট্রাইকার সকলেই এখন ভালো পারফরমেন্স করছে। তাই আমরা গত কয়েক ম্যাচে যে ফুটবলটা খেলেছি সেটাই খেলার চেষ্টা করব। তবে তার পাশাপাশি আরেকটা যে বলেছে যে মোহনবাগান দলকে নিয়ে তিনি জানিয়েছেন যে গত আগের দিন যে ম্যাচটি খেলেছে 3 গোলে হারার কারণে মোহনবাগান যে ফিরে আসতে পারে সেটাও তিনি জানিয়েছেন। তো বন্ধুরা, এবার আসি মোহনবাগান দলকে নিয়ে। বন্ধুরা, যে সুখবরটি উঠে আসলো আসন্ন ডার্বির আগে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু মোহনবাগান দলে ফিরছে। কেননা গতকাল অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই অনুশীলন করতে দেখা গিয়েছে আশিক কুরুনিয়ানকে। তবে আশা করা যাচ্ছে যে আসন্ন কাল যে ডার্বিটি রয়েছে সেই ডার্বিতে মাঠে নামলেও রিজার্ভ বেঞ্চে হয়তো তাকে তোমরা দেখতে পেতেই পারো। ও তার পাশাপাশি দলের স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ তিনি কিন্তু গতকাল মাঠে নামছে। যেমনটা কি জানেন, বেশ মোহনবাগান দলের ডিফেন্স কিন্তু অনেকটাই দুর্বল। আপনারা হয়তো সকলেই জানেন যে টম অ্যালরেড দিয়ে কিন্তু হচ্ছে না মোহনবাগান দলের ডিফেন্স, যার কারণে এবারে দলের রক্ষণভাগ সামাল দিতে তিনি কিন্তু মাঠে নামছে। তবে নুনো রেইসকে নিয়ে যে জল্পনা চলছে, নুনো রেইসকে গতকাল ম্যাচে রেজিস্টার করা হচ্ছে না। আসন্ন যে ডার্বি আসছে সেই ম্যাচের আগে হয়তো তাকে রেজিস্টার করা হতে পারে, কারণ এই মুহূর্তে মোহনবাগান মাঠের বন্ধুরা যা মাঝমাঠের পরিস্থিতি, তাতে একজন ফরেন সিডিএম অবশ্যই লাগবে। কারণ প্রত্যেকটি দলের কাছেই কিন্তু ফরেন সিডিএম আছে, শুধুমাত্র মোহনবাগান দলের কাছে ছাড়া। কেননা মোহনবাগান দল কিভাবে ভারতীয়ের ওপর ভরসা করে মাঝমাঠ সাজাতে পারে এটা তো আমার মাথায় ঢুকছে না। তো তারা যত তাড়াতাড়ি সম্ভব মোহনবাগান দলের যে ডিফেন্ডার মিডফিল্ডারকে এনেছে তাকে রেজিস্টার করাবে, সেটাই মোহনবাগান দলের জন্য আমরা মনে করছি ভালো। তবে আরেকটি যে বিষয় যে আপডেট রয়েছে, শোনা যাচ্ছে যে মোহামেডান স্পোর্টিং ম্যাচই হয়তো কোচ হোসে মলিনার কিন্তু লাস্ট ম্যাচ হতে চলেছে। যদি এই ম্যাচে কোনো রকম কিছু করে না দেখাতে পারে মলিনা, তাহলে কিন্তু হয়তো বা ছাঁটাই হতেই পারে মোহনবাগান দলের কোচিং পদ থেকে। কেননা আপনারা সকলেই জানেন মোহনবাগানের মতো হেভিওয়েট দলে কোচিং করানো কতটা চাপের। সেই কারণেই হয়তো যদি কালকের ম্যাচে ভালো ফল না করতে পারে তাহলে কিন্তু মলিনাকে তোমরা স্যাক হতে দেখতেই পারো। আর আপনারা কারা কারা রয়েছেন যারা মলিনাকে কোচ হয়ে আর দেখতে চাইছে না মোহনবাগান দলে, তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, এবার লাস্ট আপডেটটি দেবো আপনাদেরকে ইস্টবেঙ্গল দলের কোচ নিয়ে। তবে বন্ধুরা, যে সুখবরটি শোনা যাচ্ছে যে সমর্থকদের মুখেই হাসি ফোটাতে এবার নতুন কোচ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল কর্তা। তবে কোনো নতুন মুখ নয়, পুরনো প্রাক্তন কোচেদের ওপরই ভরসা রাখছে শীর্ষকর্তা দেবব্রত সরকার। শোনা যাচ্ছে যে প্রাক্তন মুম্বাই সিটি এফসির কোচ অস্কার ব্রুজন এবং বেঙ্গালুরু এফসির টেকনিক্যাল ম্যানেজমেন্ট অ্যালবার্ট ব্রোকার সাথেই অনেক দূর কথাবার্তা এগিয়ে গেছে কর্তৃপক্ষের সাথে। যদিও অস্কার ব্রোজোকেই দলে আনার সম্ভাবনা প্রবল বলে শোনা যাচ্ছে লাল হলুদের শিবিরের তরফ থেকে। বন্ধুরা, এই দুই কোচের মধ্যে আপনারা কোন কোচকে দেখতে চাইছেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।